বাংলাদেশ ফুটবল অঙ্গনে আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম। একটি সাম্প্রতিক ম্যাচে তার আচরণ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক, যা ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে পুরো ফুটবল পাড়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পর্যন্ত। ঘটনার সূত্রপাত ম্যাচ চলাকালীন একটি ফ্রি কিক পরিস্থিতিকে কেন্দ্র করে। সেই সময় মাঠে উপস্থিত ছিলেন বিদেশি ফুটবলার রোনাল্ড সুলিভান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ফ্রি কিক নেওয়া নিয়ে দুই খেলোয়াড়ের মধ্যে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। মাঠের পাশ থেকে একজন যখন ফয়সালকে প্রশ্ন করেন কেন তিনি ফ্রি কিক নিচ্ছেন না, তখন তিনি ইঙ্গিত করেন যে তাকে নিতে দেওয়া হচ্ছে না। এই মন্তব্যে অনেকেই মনে করছেন বিষয়টি সরাসরি রোনাল্ড সুলিভানের দিকে ইঙ্গিত করে বলা হয়েছে। বিশ্লেষকদের মতে এখানে শুধু একটি ফ্রি কিক নেওয়া না নেওয়ার বিষয় নয়, বরং একজন আন্তর্জাতিক মানের ফুটবলারের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টিও জড়িত। একজন বিদেশি খেলোয়াড় যিনি উচ্চ পর্যায়ের ফুটবল খেলে এসেছেন, তার প্রতি এমন আচরণকে অনেকেই অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য হিসেবে দেখছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আরও বড় অভিযোগ। অনেক ফুটবল সমর্থক দাবি করছেন কিছু দেশীয় খেলোয়াড়ের মধ্যে এক ধরনের সিন্ডিকেট কাজ করছে, যেখানে বিদেশি খেলোয়াড়দের যথাযথ সুযোগ দেওয়া হচ্ছে না। যদিও এই অভিযোগের কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি, তবে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। আজকের ম্যাচে আরও কিছু বিষয় নজরে এসেছে। একাধিকবার দেখা গেছে রোনাল্ড সুলিভান বল পাওয়ার মতো অবস্থানে থাকলেও তাকে পাস দেওয়া হয়নি। একইভাবে আরেক খেলোয়াড় ইব্রাহিম পুরো ম্যাচেই মাঠে নামার সুযোগ পাননি। এমনকি ডেকলানকেও বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে পুরো সময়। বিশ্লেষকরা বলছেন ফুটবল একটি দলগত খেলা। এখানে ব্যক্তিগত স্বার্থ বা আত্মকেন্দ্রিকতা দলীয় পারফরম্যান্সকে ক্ষতিগ্রস্ত করে। বড় ফুটবলার হতে গেলে শুধু দক্ষতা নয়, প্রয়োজন দলীয় মানসিকতা, পারস্পরিক সম্মান এবং পেশাদারিত্ব। এই ঘটনার পর অনেকেই মনে করছেন ফয়সাল আহমেদ ফাহিমের উচিত নিজের আচরণ নিয়ে আত্মসমালোচনা করা এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা। কারণ এই ধরনের আচরণ শুধু একজন খেলোয়াড়ের ব্যক্তিগত ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং দেশের ফুটবলের সামগ্রিক পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করে। সবশেষে বলা যায়, বাংলাদেশের ফুটবল এখন উন্নয়নের পথে। এই সময়ে এমন বিতর্ক খেলাটির জন্য মোটেও ইতিবাচক নয়, বরং প্রয়োজন ঐক্য, সম্মান এবং পেশাদার মনোভাব, যা দেশের ফুটবলকে নিয়ে যেতে পারে আরও উচ্চতায়।